বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন ইমিগ্রেন্ট কমিউনিটিতে এক ধরনের উদ্বেগ আছে, আসলে কি হতে যাচ্ছে। ওয়ার্ক পারমিটে যাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কিনা? টুরিস্ট ভিসা আসেন, উনি ইনডিসাইডেড যে আমি করব কি করব না। সো যদি মনে করেন আপনি করতেই চান অ্যাসাইলাম, 20 তারিখের আগেই করেন। আইস কোনো জায়গায় কিন্তু অলরেডি আপনার জবের জায়গায় ওদের হামলা শুরু হয়ে যাচ্ছে চেক করার জন্য, লিগ্যাল ইলিগাল। ইভেন আমাদের জ্যাকসন হাইটসে ছিল। যদি ব্যাকলগ বাড়ার আশঙ্কা থাকে, যাদের নামে পিটিশন করা আছে তারা ভিজিট ভিসায় এসে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে যেতে পারবেন কিনা? ইমিগ্রেশন বিষয়ে যেতে চাই। ইমিগ্রেশন বিষয়ে যে বিষয়গুলো আছে, যে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প তিনি আর মাত্র 1 সপ্তাহের ব্যবধানে তিনি দায়িত্ব নিচ্ছেন, অর্থাৎ আগামী সোমবার, আমরা 1 সোমবারের কথা বলছি, আগামী সোমবারে তিনি দায়িত্ব নিচ্ছেন, হোয়াইট হাউসে যাচ্ছেন এবং তিনি দায়িত্ব নেওয়ার প্রথম দিনে যে বিষয়গুলোকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন সেটি হলো ইমিগ্রেশন সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত তিনি জানাবেন এবং প্রায় 100টির মতো এক্সিকিউটিভ অর্ডার তিনি দেবেন, যার বেশিরভাগই হলো এই অবৈধ অভিবাসীদেরকে নিয়ে। তাই বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন ইমিগ্রেন্ট কমিউনিটিতে এক ধরনের উদ্বেগ আছে, আসলে কি হতে যাচ্ছে। তার চেয়ে বড় কথা হলো যাদের হয়তো আনডকুমেন্টেড কিন্তু তার ওয়ার্ক পারমিটটা রিনিউ করার বিষয় আছে, তাকে হয়তো মেয়াদ কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে তাদের মধ্যে আতঙ্ক আছে। তারা কেউ অপরাধের সঙ্গে যুক্ত নন, এটা হয়তো তাদের জন্য একটা ভালো পজিটিভ দিক। এই ওয়ার্ক পারমিটের বিষয়টা সুনির্দিষ্ট করে আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি প্যারালিগাল হিসেবে কাজ করছেন। সেটি হলো যে ওয়ার্ক পারমিটে যাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কিনা? ধন্যবাদ আবারও আপনাকে। 20 তারিখে নতুন গভর্নমেন্ট আসবেন, নতুন প্রেসিডেন্ট আসবেন, ইলেক্টেড গভর্নমেন্ট। আমরা সবাই জানি আগে থেকে উনি যা ছিলেন এখনই সেম, মেবি আরও একটু অ্যাগ্রেসিভ বেশি আছেন উনি। ইলেকশন ম্যানিফেস্টোে ওনার ছিল আমাদের ইমিগ্রেন্টদের এগেনস্ট নিয়ে। যেহেতু প্রেসিডেন্ট সুপার পাওয়ার, উনি যে চাই কিছু করবেন, ইয়েস চাইলে উনি করতে পারেন। সেজন্য উনি কারো আমার আপনার ওর জনগণের কোনো রায় উনি নিবেন কিনা, না, ওনার ডিসিশন এই ডিসিশন। তারপর আপনার কোশ্চেন ছিল যদি কারো ওয়ার্ক পারমিট ওভার হয়ে যায় অথবা অলমোস্ট শেষের দিকে তারা কি করবেন। যথারীতি আপনি আগের মতোই রিনিউ করবেন। আপনার আশা করি রিনিউ করার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না, আনটিল আনলেস যদি প্রেসিডেন্ট কোনো ধরনের ঘোষণা না দেয় 20 তারিখ আগ পর্যন্ত। লেটস সি আমার আরো 3 মাস পরে শেষ হয়ে যাবে, আমি কি 3 মাস অপেক্ষা করব না এখন করব? ইয়েস, যদি আপনি রিনিউ করার জন্য চেষ্টা করেন 3 মাসে কিন্তু আপনার ডান হবে না, একটু লঙ্গার প্রসেস। অ্যান্ড ইমিগ্রেশন একটু ডিলে আমরা সবাই জানি। তো প্রেসিডেন্টের 20-এর আগেই, অর্ডার করার আগেই আশা করি যদি এরকম কারো পেন্ডিং কোনো থাকে যে আমি করব চিন্তায় আছি, এক্সাম্পল কারো অ্যাসাইলাম, কেউ টুরিস্ট ভিসায় আসেন, উনি ইনডিসাইডেড যে আমি করব কি করব না। সো যদি মনে করেন আপনি করতেই চান অ্যাসাইলাম, 20 তারিখের আগেই করেন। আপনার ওয়ার্ক পারমিট আপনি বলতেছেন যে হয়তো আমার এখনো বাকি আছে 3 মাস, 2 মাস, 4 মাস, আমি কি এখন করতে পারবো অ্যাপ্লাই? ইয়েস, আপনি 6 মান্থ আগে অ্যাপ্লাই করতে পারেন। সতর্ক হিসাবে সবারই 6 মাস আগে থেকে করে ফেলা উচিত, কারণ আবেদন করলে এমনটি জানা যাচ্ছে যে অনেকের কিন্তু অনেক লম্বা সময়, 6 মাস পর তিনি পাচ্ছেন, লম্বা সময় লাগে। লম্বা সময় লাগে, কারো আর্লি হয়, কারো লেট হয়। কারো যদি আপনার বায়োমেট্রিক, আমরা যাকে ফিঙ্গারপ্রিন্ট বলি, যদি কারো 1 বছরের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে তাদের ক্ষেত্রে ফাস্টার হয়, 90 ডেজের মধ্যে হয়। আর যাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া নাই গত 1 বছর, যাদের ফিঙ্গারপ্রিন্ট করতে ওদের 6 মান্থ, সামটাইম 6 মান্থের উপরে লাগে, ডিপেন্ড ইমিগ্রেশন ডিলে কতটুকু পিছনে আপনার ফাইল। কিন্তু আতঙ্কের জায়গা যেটা, সেটা হলো অনেকে মনে করছেন ওয়ার্ক পারমিট যদি নতুন করে রিনিউ না হয়, যতক্ষণ পর্যন্ত আপনারটা বাতিল করা না হচ্ছে, আপনাকে তো একটা কাগজ দেওয়া হচ্ছে, আপনি আবেদন করছেন, আপনি তো আপনার যে অথরিটি আছে যেখানে আপনি কাজ করছেন সেখানে এই কাগজটা দেখে যে আমারটা আবেদন করা আছে তারা দিচ্ছে না, সেটিও তো একটা বিকল্প উপায় হতে পারে আপনার কাজ চালিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। না, যদি আপনার ওয়ার্ক অথরাইজেশন এক্সপায়ার হয়, ওরা যদি কোনো লেটার আপনাকে না দেয়, লেটস সে ফিজিক্যাল আপনাকে পাঠায় নেই, ওরা বাই মেলে কিন্তু আপনাকে একটা অ্যাটলিস্ট লেটার, রিসিভ লেটার দিবে এবং ওটাতে বলবে যে তোমারটা রিনিউ হচ্ছে, দিস ইজ তোমার রিনিউয়ালের পেপার। ফিজিক্যাল আসে না ডেলিভারি, বাট রিনিউয়াল পেপার আগে আপনাকে দিবে। যদি রিনিউয়াল পেপার হয়, ইয়েস, রিনিউয়াল পেপার দিয়ে আপনি গুড। বাট অলরেডি অতি উৎসাহী সম্ভবত হইতে পারে আইস কোনো জায়গায় কিন্তু অলরেডি আপনার জবের জায়গায় ওদের হামলা শুরু হয়ে যাচ্ছে চেক করার জন্য, লিগ্যাল ইলিগাল। ইভেন আমাদের জ্যাকসন হাইটসে ছিল রেস্টুরেন্টে। তখনও তো আপনার এই কাগজটা আপনাকে এক ধরনের সাপোর্ট দেওয়ার কথা, যে আমি যদি থাকে কাগজ না, যদি আপনার কাছে থাকে, একটা হচ্ছে পেন্ডিং,
আরেকটা হচ্ছে ডিসিশন, আপনাকে ডিসিশন দিয়েছে বাই মেলে আপনার রিনিউয়াল আসতেছে, রিনিউয়াল ডান এত তারিখে, মানে ওরা বলে 3 to 4 উইকস পরে আসবে, রিসিভ একটা লেটার দিছে হুইচ ইজ আপনার অ্যাকসেপ্টেড ডান, এই পেপার ইজ এনাফ। যদি কারো পেন্ডিং থাকে, রেজাল্ট যদি না আসে, তাহলে কিন্তু পেন্ডিং ইজ পেন্ডিং, ইয়েস অর নো। তার মানে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ভালো। আপনার যদি কোন রকম কাগজ দিয়ে থাকে সেটা আপনি সাথে রাখবেন, at least আপনার আপনার জবের মোবাইলে জায়গা, হলো, মোবাইলে যেখানে জবের জায়গা আপনার সাথে রাখবেন। হ্যাঁ, তাহলে হয়তো আপনি দেখাতে পারবেন রাইট, যে আপনি লিগ্যালি কাজ আমার করছেন। লিগ্যালি কাজ করছে, আমার লিগ্যালি পেপার আছে। সেই সব ক্ষেত্রে কম আতঙ্কিত হওয়ার কিছুটা সুযোগ রয়েছে যদি আপনার এই ধরনের কোনো কাগজ আপনাকে দিয়ে থাকে, অর্থাৎ আপনার কাছে আপনার এই যে আবেদনটি আপনি করেছেন এবং সেটি তারা বিবেচনা করছে, তারা বাতিল করেনি, যতক্ষণ পর্যন্ত বাতিল না করে ততক্ষণ পর্যন্ত আপনি এটি করতে পারবেন। আমরা আনডকুমেন্টেড যারা, তাদেরকে নিয়ে কথা বলছি, কিন্তু যারা ডকুমেন্টেড ইভেন তাদের অনেকের মধ্যে এক ধরনের আশঙ্কা আছে। তারা অনেকে মনে করছেন যে তারা হয়তো পরিবারের অন্য সদস্যদের জন্য পিটিশন করে রেখেছেন, কিন্তু ব্যাকলগটা হয়তো ডোনাল্ড ট্রাম্প বাড়িয়ে দিতে পারেন, এবং এই ক্ষেত্রে বিকল্প উপায়গুলো কি হতে পারে? দুটো প্রশ্ন একসঙ্গে, এক হলো ব্যাকলগটা কি বাড়বে আশঙ্কা করছেন কিনা, দ্বিতীয় হলো যদি ব্যাকলগ বাড়ার আশঙ্কা থাকে, যাদের নামে পিটিশন করা আছে তারা ভিজিট ভিসায় এসে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে যেতে পারবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি ব্যাকলগ, হিউজ ব্যাকলগ। যদি নতুন প্রশাসন লোকবল অনেক নিয়োগ দেয়, তাহলে ব্যাকলগটা অনেকটাই কমে আসবে। জানি না, ট্রাম্প প্রশাসন তো তার এগেনস্টে, সো লাস্টে সে কোনো নিয়োগ দেয় নাই, সো এবারে নিয়োগ দিবে কিনা তার উপরে। যদি নতুন ইমিগ্রেশন অফিসার নিয়োগ হয়, তাহলে ইনশাল্লাহ আশা করি সেটা একটু ইমপ্রুভ হবে। এটা হচ্ছে আপনার ব্যাকলগের ব্যাপারটা। আর একটা ছিল যাদের ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করা ছিল 7 বছর 10 বছর, মেবি কারো 10 বছরের বেশি, এখনো কোনো ধরনের কিছু রেজাল্ট হয় নাই, ওরা কি ভিজিট ভিসায় আসতে পারবে কিনা? ইয়েস, যদি ওনারা চায় ভিজিট ভিসায় অ্যাপ্লাই করে আসতে পারেন, বাট যখন ভিজিট ভিসা অ্যাপ্লাই করে অবশ্যই যেন ওনাদেরকে আপনার একটা এক্সপ্লেন করে দেন, আপনার ভাই বোন বা যারা ইন্টারভিউতে যাবেন, যে আপনার ফাইল অ্যাপ্লাই করা আছে, এবং ওই কাগজগুলিও যেন সাথে সাবমিট করে। আচ্ছা, যে কাগজগুলি উনি ইন্টারভিউতে যাবেন ভিজিট ভিসার ক্ষেত্রে, আপনার অলরেডি স্পাউস ভিসায় আপনার ফ্যামিলির যেগুলি কাগজপত্র করা ছিল, অলরেডি ডকুমেন্ট আছে, যারা আমরা যারা অ্যাপ্লাই করে আমার ভাই বোন বা আত্মীয় স্বজনের জন্য, ওই কাগজগুলিকে ওনার কাছে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনারা সাপোর্ট করতে পারেন। তখন ইমিগ্রেশন অফিসার চিন্তা করবে যে এই ভদ্রলোক যখন ইউএসএ যাচ্ছে, স্টুডেন্ট তার গ্রিন কার্ড হচ্ছে, এবং সে ফেরত আসবে এবং সে গ্রিন কার্ড পাবে। তো সেক্ষেত্রে হয়তো আপনার ইন্টারভিউটা একটু ইজি হবে। আমরা শুধুমাত্র বলতেছি হবে, কিন্তু না, আমরা কিন্তু জাস্ট আপনার বলি পসিবিলিটিটা, হয়তো অগ্রাধিকার আসবে অন্য 10 জনের তুলনায় যাদের কোনোই ডকুমেন্ট নাই। ওনার অন্য সাইড উইক থাকতে পারে, ব্যাংক স্টেটমেন্ট ওর আনুষঙ্গিক এডিশনাল পেপারগুলি যদি কমও থাকে, যেহেতু ওনার নামে অ্যাপ্লাই করা আছে এবং ফাইল হয়তো অ্যাপ্রুভ রেডি হয় অবস্থা, ডকুমেন্ট ওদের কাছে আছে A to Z, তো যখন এই ফাইলটা দেন অনেকটা হেল্প হবে ওনার ভিসা পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, তিনি আসতে পারবেন। এবং আরো একটা জিনিস করবেন, যারাই ইন্টারভিউ দিবেন ওদেরকে প্লিজ একটু শিখিয়ে দিবেন। হয়তো ওরা জিজ্ঞাসা করবে আপনার ভাই বোনের জায়গায় কি করে, জব সম্বন্ধে জিজ্ঞাসা করবে, কতদিন যাবত থাকে এটা জিজ্ঞাসা করে, এগুলি আপনার আত্মীয় স্বজনকে একটু ভার্বালি একটু শিখিয়ে দিবেন। ইন্টারভিউতে মাস জিজ্ঞাসা করে আপনার ভাই ও দেশে কতদিন যাবত থাকে, কোন জায়গায় থাকে, অ্যাড্রেস জিজ্ঞাসা করে, কোন জায়গায় থাকে, কি কাজ করে, এগুলি যেন একটু ওদেরকে আগেই আপনারা এক্সপ্লেন করে দেন, যে ভাই হোক আর বোন হোক, যে জায়গায় আমরা আমেরিকায় থাকি, আমরা কোথায় থাকি, আমরা কি কাজ করি, কতদিন যাবত আমেরিকায় এসে, এগুলি একটু জিজ্ঞাসা করে, এগুলি যেন একটু এক্সপ্লেন করে দেন। এবং অবশ্যই এইখানে আসার পর, আমেরিকা আসার পর আপনি যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে নির্ধারিত সময়ের মধ্যে ফেরত যাওয়া, এখানকার বাড়তি কোনো হেলথ ইন্স্যুরেন্স কিংবা অন্য কোনো কিছু না নেওয়া, অর্থাৎ সতর্ক থাকা যে বিষয়গুলো সেগুলো করতে হবে এর সঙ্গে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।